সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আক্রাইন। দেখুন রাস্তার অবস্থা কি, হ্যাঁ একবারে সেরকম রাস্তা। এটা হলো আক্রাইন, আক্রাইন বাজার এটা। আবার এটাকে চৌরাস্তাও বলে আক্রাইন। আচ্ছা, এই জায়গাটার নাম কি? জায়গার নাম হলো আপনার বাগনি বাড়ি। কি বাগনি বাড়ি? সাভার থানা বিরুলিয়া ইউনিয়ন, গ্রাম হলো বাগনি বাড়ি। সাভার থানা ইউনিয়ন বিরুলিয়া। বিরুলিয়া। আর এদিকে গোলাপ গ্রামই নাকি? না শুধু গ্রাম নামে পরিচিত। এখন গোলাপ গ্রাম নামে পরিচিত না? ও আচ্ছা আচ্ছা। এখন আপনি আমার এদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একদিন তখন দেখবেন যে বাগান। এইগুলি সব আপনাদের জায়গায় না? হ্যাঁ, এগুলো আমার বাচ্চা স্যার পাল ভাই, আমার দাদা ভাই, তাই না? আমাদের প্রায় মোটামুটি আপনাদের জমি কিনছিল অনেক 100 বিঘার উপরে এদিকে? হ্যাঁ, সব এখান থেকে শুরু করে একদম ওই পানি পর্যন্ত। তাই? তাহলে তো আপনার সাভারের জমিদার। হুম। দাদা কিনা রাখে। এইগুলি যে কিসের পিলার? এগুলো যে আপনার ওই যে তিতাসে গ্যাস গেছে। ও তাই না? সেগুলো আচ্ছা। না এখানে তো একদম মানুষ খুবই কম দেখা যায়, তাই না? মানুষের ঘর তো প্রায় 200-300 গজ দূরে দূরে একটা বাড়ি, আমাদের খোলামেলা। এই যে এরিয়াটা একটু ফাঁকা, তাই আমাদের ওই যে জমিটা একটু বেশি আমাদের তো। হুম। যার যার পজিশন মতন জমি আগে হয়েছে, ওই জায়গা যার পজিশনে যায় বাড়ি করতে। ও বুঝতে পারছি। না তারপর আপনাদের হ্যাঁ, আপনাদের এখানে খোলামেলা সুন্দর, ঠিক আছে। এই যে মানে একদম কি বলবো, সবুজের সমারোহ। না এটা সুন্দর, এটা সুন্দর, ভালো সুন্দর। এখানে কি পানি আসে আবার কখনো বন্যা হইলে? না না, আসে না সময় আপনার ওই নিচে জায়গা কোন কোন পানি উঠছিল দেখা মনে, তাই না? আচ্ছা আচ্ছা। এই জায়গাটার নাম হলো সাভার আক্রাইন বা গোলাপ গ্রাম, তাই না? কিন্তু আমরা এখন গোলাপ গ্রাম বললেও আমি এখন গোলাপ দেখাইতে পারতেছি না, তাই না? তো সামনে যেতে হবে, তাই না? ওকে। এইটা সেই রাস্তা না? না আমি কোন দিক থেকে আসছি? এদিক থেকে আসছে। ও তাই, আচ্ছা আচ্ছা। এটা আপনার মনে করেন আমাদের সাভারের লাস্ট সীমানা আর কি। এইটা এরপরে নদীর পরে হলো মিরপুর। ও তাই, আপনার একদম লাস্ট মাথায় আছেন, তাই না? না এখানে তো একদম কি বলবো, আমার তো আপনাদের এলাকা খুব দেখে পছন্দ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন শান্ত পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ। দেখেন শুধু পাখির কিচিরমিচির আওয়াজ, তাই না? কিন্তু সাভারে যান আপনি স্ট্যান্ডে শুধু গাড়ির হর্ন, তাই না? সেই হিসাবে এই জায়গাটা খুবই ভালো, বসবাসের উপযোগী এরকম পরিবেশই, তাই না? তাল গাছও আছে এখানে, সব গাছে আছে না? এখানে তো কাঁঠাল মনে হয় যে সাভারে বিখ্যাত, তাই না? তাই না? এটা ঢালাই করার রাস্তা না? এরপর এই নদী। ও আচ্ছা। এই তো গোলাপ, এই গোলাপ কি এখন গোলাপ বাগান ওইদিকে যাব না? ও এই আপনাদের গোলাপ বাগান কি এইদিকে? আমাদের আমার বাগান হলো পিছনে। ও পিছনে। আমার বড় ভাই আসছিল না, যাওয়া যায় রে, বালুবন্ধা যাওয়া যায় না। ও হ্যালো, ও আমি আঙ্কেল বললাম না, ঠিক আছে। তো ওনার বাগান এইদিকে না? ও আপনার শুধু মানে আপনাদের সবার মানে পারিবারিক ব্যবসা এটা, তাই না? আমাদের এলাকায় মনে করেন আপনি 80% লোক হইলো গিয়া এই গোলাপ
চাষের উপর নির্ভর। আর ও তাই, 15% মনে করেন এলো গিয়া। আমি তো জানি না আসলে গোলাপের বিজনেস কিন্তু অনেক লাভজনক বিজনেস। হ্যাঁ মোটামুটি, কারণ এটা তো উপরে আমাদের এলাকায় সবাই এই গোলাপের উপরে নির্ভর করে। তাই না? হুম। ও আগে তো মনে করেন আরো বেশি ছিল, এখন বিভিন্ন কেরান খরচ বাইরে যাওয়াতে তাই, এখন সারের দাম বেশি, বিষের দাম বেশি। মানে আপনার এই যে গোলাপ চাষ কত বছর আগে থেকে শুরু করছেন এখানে? এটা মূলত আমাদের ওই আমার ওই নোবার বাগের এক লোকে হ্যাঁ আপনার বোটানিক্যাল গার্ডেন আছে না, গার্ডেনে চাকরি করতো। হ্যাঁ হ্যাঁ। ওইখানে ওই ওই গার্ডেনে কিছু গাছ ছিল, ওই লোক চাকরি করতো ওইখানে। ও ওইখান থেকে ওই লোক, হ্যাঁ। এটা কি বাংলা ভাষায় ওই লোক ওইখানে যখন চাকরি করছে না, তখন ওইখান থেকে কিছু আপনার রইলো ওই গোলাপ। তারা ওইখান থেকে মানে ওদেরকে না জানিয়ে হ্যাঁ এটা এই এই পাড়াই না, পরে এটা এখানে চাষ শুরু করে ওই লোকেরা। তাই। ওইখান থেকে আস্তে আস্তে আমাদের পুরো এলাকায় হুম, এটা প্রচলিত। তাই না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, এখানে মনে হয় যে এটা আমি মনে হয় যে জঙ্গলের ভিতর প্রবেশ করতেছি, তাই না? ওইদিকে ওই যে কাদা দিছে, হ্যাঁ হ্যাঁ শুকনোর দিকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। ও এটা কি পতিত জমি? হুম। ও এখানে কোনো কিছু চাষ করা হয় নাই না? ও, সামনে কি নদী নাকি পুকুর? না, এটা পুষ্করিণী। ও এই এলাকার মানুষেরই না? এই যে এটাই হলো ইয়া গোলাপের বাগান। এখন বাগানে আজকে ফুল তোলা শেষ হয়ে গেছে। এই যে দেখুন কি পরিমাণ বাগান, এই যে বাগানের ইয়া গাছ, কি পরিমাণ গাছ, আর এই যে গাছের মধ্যে আবার ঘাস হয়েছে দেখেন, সেই সুন্দর এই এলাকা। এটা হচ্ছে সাভারের আকরাইনের বিরুলিয়া, না আকরাইন। ভাই এই জায়গাটার নামটা কি? এটা বাগনিবাড়ি না? ও আচ্ছা আচ্ছা, চলেন দেখি তাইলে। আমাদের দেশই তো আসলে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, সব কিছুই হয়। এগুলো আপনার ওই যে এখন তো বৃষ্টির সিজন তো, হুম হুম, গোলাপ গাছের এই অবস্থা করছি। তাই না? বৃষ্টি গেল না, বৃষ্টির দিন। ও আবার আপনার ওই এই মাস আসলেই, হুম হুম, এই ডিসেম্বর মাসের থেকে মনে ও করেন শীতকাল থেকে শুরু হইলে না? একবার এই বড় বড় গোলাপ হবে। ও আর তখন বাগানে গোলাপ দিয়ে ভরপুর। তাই, ও বুঝতে পারছি। এটা যে আপনার এলো এখন যাবে, হ্যাঁ এই যে আস্তে আস্তে যে ইয়ে করছে না, আস্তে আস্তে এগুলো যে কাটিং দিবে, হুম হুম, পুলিং কাটবে, ও। নতুন ও। কাজ যাইবে, ওই যে ওগুলো কাজটা আগে বুঝতে পারছি। দেখুন কিছু থাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার ভেতরটা নিয়ে। ও লাল মাটি, তাই না? আপনাদের এখানে মনে হয় কাঁঠাল যেগুলি জন্মায়, যে ফলই জন্মায় সেটা খুবই মিষ্টি হয়, তাই না? ফল মিষ্টি, সব ফল, যত ফল আছে ও লাল মাটিতে। বুঝতে পারছি বুঝতে পারছি। আমাদের মাটিতে যদি হুম ফল একটু কম ফলায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফল গাছ সব মিষ্টি। সব মিষ্টি, হ্যাঁ হ্যাঁ। আর এই যে এখানে যে ইয়ে, এই যে লাল মাটি, এখানে আপনি 10 তলা পর্যন্ত বিল্ডিং করতে তো এখানে মনে হয় পাইলিং লাগবে না, তাই না? কোনো ইঞ্জিনিয়ার ফাইলিং দেয় না। হ্যাঁ যেমন সাহেব কাকা, ইয়া আবার গোলাপ ফুলে কি বীজ দিতে হয় চাষ করলে? হ্যাঁ সাতটায় ও তাহলে গোলাপের যদি গ্রান নেই নাকে তাহলে তো বিষের যাইবো, তো আপনার না দিলে তো সব পোকায় খাই ফেলবো। তাই না? ও ওই জানলা দিতে হবে। তাই, ও এই যে এগুলো কাটিং দিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, এগুলো আবার নতুন পাতা গজাইতেছে। গজাইছে, এগুলো মনে করে আবার সব ফুল আসবে। ও তখন দেখা যাবে শুধু ফুল আর ফুল। তাই না?
ইসলাম ভাই, তোমরা ঢাকা গেলা? এইখান থেকে এখানে ঢাকা? ওই যে ঢাকা। হ্যাঁ, ওই যে ওইটা ঢাকা। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি, বুঝতে পারছি। এখন এই অবস্থা হয়েছে। কি ভাই, এইদিকে আসেন একটু দেখি। কি ভাই, গোলাপ ফুলে কি বীজ দিতে হয় সব সময়? এরই প্রধান খাওয়ান, প্রধান বীজটা গোলাপে লাগে প্রধান। কেন? এই অত্যাচার হয় পোকের, হ্যাঁ, পোকমাকড় অত্যাচার বেশি। তাই? মানে সবসময় সবসময় 2 দিন পর পর দেন। সপ্তাহে কতদিন বীজ দেন? সপ্তাহে 3 দিন পরে। কি বীজ দেন এগুলি? এগুলি বাটি মিল দেয়, পোকলিং দেয়, যে সময় তাহলে এই যে ফোরাডন লাগে এরকম? না না না, খুঁড়া রান্নার ওষুধ জিনিস নেই, ওষুধ নেই। এগুলি কি মানে তো মানুষের কোনো রোগ বালাই হবে না? এই যে আপনার যে মধ্যে দেন গোলাপে ফুল বীজ দেন, শরীরটা একটু দুর্বল হয় আর কি। ওরা এমনি কাহিল না, এটা তো বিশ্বের ঋতু দর থাকলে তো একটু দিতে তো অভ্যাস আছে। তাই? বুঝতে পারছি। তাহলে বিষের বিকল্প ব্যবহার করা যায় না কোনো কিছু? আপনাদেরকে কোনো কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কেউ কোনো পরামর্শ দেয় না? কোনো নাই, বেশি লাগবে। তাই না? এটা আপনার কাছে দিলে কি কোনো কাজ হবে না? তাই না? এটা কি আপনার জমি? না, জমি না, মানুষের অন্য মানুষ, আমরা ভাড়া না। আপনার লিজ নিছে। বুঝতে পারছি। আপনি করেন এগুলি না? হ্যাঁ। আপনার এখানে মাসে কত টাকা আয় হয়? এটা তো বলা যাবে না, মাসে হিসাব নাই। না, বলেন দেখি আপনার কত টাকা আয় হয়? তবু হয় আর কি, যে সংসার চালায়, তাও মাসে তো 20-30 হাজার থাকবে। 20-30 হাজার মানে প্রতি মাসে সংসার চালানোর পরে আপনার আরো 20-30 হাজার টাকা বাঁচে, সঞ্চয় করতে পারেন, তাই না? মানে আপনি যে মানুষের জমি ভাড়া নিচ্ছেন, সেটা নিয়ে করতেছেন, তাইলে তো আপনি একটা বড় উদ্যোক্তা। আপনি ভবিষ্যতে তো বড় ব্যবসা করতে পারবেন, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এদিক দিয়ে যান। আমার মনে হয় কি যে উত্তর দক্ষিণ এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আচ্ছা, চলেন। এগুলি সবই ফুলের বাগান, তাই না? সবাই মানে একচেটিয়া ভাবে একবার শুধু ফুলের চাষই করে, তাই না? তাই? সবজি মনে করেন একবার লাগাইলেন, হ্যাঁ হ্যাঁ, সবজি শেষ হয়ে গেল, আবার গাছটা মারা গেল, আবার অন্য চাষ করা লাগে, আবার লাগা। এখানে যদি পানি আসে, যে তোরাক সামনে বললেন তোরাক নদী, তোরাক নদী থেকে কখনো যদি বন্যা হয়, তাহলে তখন আপনাদের ফুল গাছ মরে যায় না? বন্যা হইলে তো আপনার হলো গাছ কিছু মারা যাবে, তাই না? পানি উঠলে মারা যায়। মূলত এখানে পানি উঠে না, পানি এদিকে ওই লোকে আপনার দেখায়। আমি 88 বন্যায় কোন পর্যন্ত পানি উঠছিল, কোন পর্যন্ত চলেন? আর নিচ পর্যন্ত উঠছিল। এই যে গোলাপ ফুলের বাগানের এই ঘাস, হ্যাঁ, এই ঘাস মনে করেন কাটছে, এগুলো নিয়ে আবার গরু খাওয়াইতে। সার এবং বীজ দেওয়া হয়েছে গাছের, তাই না? এই ঘাসগুলিতে সার এবং বীজ দেওয়া হয়েছে। আর গাছগুলো তো শুধু বীজ দেন না, সারও তো দেন, তাই না? হ্যাঁ, সারও দেয়, প্রচুর সার লাগে তো। তাই? হ্যাঁ, প্রচুর পরিমাণ সার লাগে। এখনো কি উনি এমপি? পলাতক। বুঝতে পারছি। না, এটা তো আসলে যে বাগান তো বিশাল বড় বাগান, এখানে তো পুরো একটা দিন লাগবে ঘুরতে, তাই না? এইটা না? এই তো ফুলই নাই এখন আছে হচ্ছে। এই ভাই ফুল তোলে না? বুঝতে পারছি। চলেন ওইদিকে যাই একটু। আমার পিছনে ওইটা হচ্ছে তুরাগ নদী, আর এর পিছনে হচ্ছে ওই যে ঢাকা শহর দেখা যায়, ঢাকার মিরপুর।
ওইটা কি উত্তর আর দেখা যাইতেছে নাকি? উত্তরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই যে গোলাপ বাগানে, এটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে আকরাইন। তো এই যে এখন এইটা গোলাপ ফুল না, এটা হচ্ছে সূর্যমুখী ফুল, মনে হয় এখানে চাষ করতেছে সূর্যমুখী, তাই না? খুবই সুন্দর আপনাদের গ্রাম। খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগলো। হ্যাঁ, আর ওইদিকে আরো গাবতলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, গাবতলী দিকে। বুঝতে পারছি। তাহলে তার মানে উত্তরার কাছে আপনারা, তাই না? উত্তরা, এটা হলো উত্তরা। আর এখানে একটা ইয়ার ব্রিজ আছে নাকি কোথায়? জিউলিয়া ব্রিজ। হ্যাঁ, ও ওই দিয়ে ওই ব্রিজ। তাই না? ধন্যবাদ। খুবই সুন্দর। হ্যাঁ, তো ওই ঢাকা শহরে দেখেন, ওইখানে যান আপনি, দেখবেন যে একবারে জনবসতি, মানে ঘনবসতি। আর এইদিকে আপনাদের এইদিকে একদম মানে ফাঁকা। সে আপনাদের এলাকাটা সব খুবই সুন্দর, আর ফুলের বাগান তো আরো সুন্দর, তাই না? এই জন্য গতকাল আসি নাই, ঠিক আছে? আমি তো আপনার রেগুলার বলছি যে বৃষ্টির সময় আমাকে সময় আমাকে রুবেল ভাই বলছে যে আপনি দিনের বেলা যাবেন, সকালবেলা যাবেন, দেখবেন যে এলাকা ঘুরে ঘুরে দেখতে পারবেন, সুন্দর আছে আমাদের এলাকা। এই তো আসলে আপনাদের এলাকা সুন্দর। এদিক দিয়ে যাওয়া যাবে না? ও আসেন, ওই মাথার দিয়ে যাই তাইলে একটু। ও সাপ টাপ থাকে না ভাই? ও তাই, তাইলে তো ভয়ঙ্কর ব্যাপার। না, পানির কাছে যাবো না একটু নাকি? ও আসেন, তাই একটু নিচে যাই দেখি। ও ওইটার নাম তাইলে? ওই গ্রামের নাম আবার সারুলিয়া। ও আচ্ছা আচ্ছা। তাল গাছ, এখানে কি তাল ধরে নাকি? তাই? ও সেই সুন্দর এলাকা একদম। ওইটার নাম সারুলিয়া। আর ও ঢাকার খুব কাছে, তাই না? একদম কাছে। হুম হুম হুম। না, খুবই সুন্দর। আর এদিকে পর কুরকল লাগাইছে মনে হয়, তাই না? কুরকল, ধন্দল। হ্যাঁ, আমরা কুরকল বলি, ঠিক আছে? আমাদের ধামরাইতে আমরা কুরকল বলি এগুলিকে। ও সেরকম। হ্যাঁ, সুন্দর, খুবই সুন্দর। চলেন এখন যাওয়া যাক, দেখে গেলাম, ঘুরে গেলাম, খুব সুন্দর লাগলো। আজকে আমার দিনটা সফল হয়ে গেছে, জার্নিটা সফল হয়েছে আমার। ও এখানে তো হাঁটা যায় না দেখি, ওখানে কাটা মনে হয়। এদিকে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চলেন দেখি। এই ভাই তো খুব আরামে ঘুরতেছে। আমরা তো মনে হয় গোলাপ গাছের কাটাতে ব্যথা পাবো ঢুকলেই, তাই না? এরপরে এদিকে চলে। ভাইয়ের বাড়ি কি এখানেই? ও এইখানে, সেজন্য উনি ফুল কাটতে জানে, তাই না? কাটবো কবে খেয়ে?
এখন মানে বর্ষার সিজনে একটু বৃষ্টি বাদলের কারণে গাছগুলি মরে যায়, তাই না? চুবাই দে। ওটা কি নতুন লাগাইছে। পানির ভিতরে সিস্টেম করছে। ওটা কিসের মধ্যে চুবাইতেছেন পানি? ওইটা এটা পানি রাখছে। মানে কিসের কিসের পানি? হ্যাঁ, নদীর পানি। ও তাই না? মানে চুবাইলে একটু হয় না? চুবাইলে ছোট্ট ফুলটা হুট্ট হবে না। হ্যাঁ, বুঝতে পারছি। নাহলে ছোট্ট হয়ে যাবে। বুঝলেন? এখন কি এইদিকে, তাই না? ওকে। পিছনে ঢাকা শহর, খুব ঘনবসতিপূর্ণ ঢাকা শহর। আর এইখানে দেখেন গোলাপের বাগান। এইখানকার এখানে তো ঘনবসতি নেই, এখানে সবই বাড়িঘর ফাঁকা ফাঁকা, 200-300 গজ দূরে দূরে এক একজনের বাড়ি। আমার এক একটা বাড়ি মনে হয় যে আধা মাইল দূরে। এখন কোন দিকে যাব? এদিকে না? আচ্ছা আচ্ছা। আজকে কি এখানে কি বৃষ্টি হয়েছিল নাকি আজকে? ও তাই না? সোজা যাবো তো, তাই না? আচ্ছা আচ্ছা। এখন তো সূর্যের পাওয়ার খুব কড়া। আমার হাতের ডান দিকেও বাম দিকেও এগুলি সবই গোলাপের বাগান। বর্ষার মৌসুম, এখন বৃষ্টির কারণে গাছগুলো কিছুটা মরে যাচ্ছে, মানে পাতা টাতা পড়ে যাচ্ছে। আবার নতুন কোথাও কোথাও দেখতেছি নতুন শাখা প্রশাখা গজাচ্ছে। এটা হচ্ছে সাভারের আক্রাইন গোলাপ গ্রাম, গোলাপ এলাকা। এটা কোন দিকে যাব? ও আসসালামু আলাইকুম কাকা। আপনি কি গোলাপ বাগানের ঘাস কাটতেছেন? ও, ওটা কি আপনার জমি? না ও ও তাই, বুঝতে পারছি। কোন দিকে যাব, কোন দিকে? ও সোজা। रोज आके ना घुमाई लगे
আপনারা বিড়ে যায় খাওয়াই আপনি বিড়ে রেখে দেন আপনারা খাইলে সমস্যা আছে আপনারা একটা মধ্যে এইটা না টাকা তারপর এটা কিছু শোনাই এটা দুইটা জায়গা থাকে কামড় করে চলে গেলে এদিক দিয়ে শুধু গোলাপের জমি সব। ওই গেলা খাদ্য দিচ্ছি নামা যায় এখন কোন দিকে যাব? এদিকে না? ও ফোন দিছিলাম মিটিং আছি তারপর দিয়ে বাইরে যাবো তুমি একটু পরে ফোন দিয়া ও, এটা এটা আবার কি গাছ? হ্যাঁ, পেঁপে গাছ না? এটা এটা কি জানি, কি গাছ জানি, তাল গাছ। ভালো তো। হ্যাঁ, তাই না? রোড ক্যাম্প। ও হ্যাঁ 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 হ্যাঁ, এইটাতে শুধু গাছ, তাল গাছ আছে ভালো। মোট কথা আপনাদের এলাকা সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, আর ফুলের এলাকা তো আরো বেশি সুন্দর লাগতেছে। এখনো মিটিং এ আছে বলে যে আমি 5টার দিকে যাইতে হইলে নাহলে আমি ওইখান থেকে ট্রেনে বাসে 5টার দিকে ফ্যাক্টরি তো হয় 5টা ওইখানে লাল মাটি, আবার এখানে দেখি কালো মাটি, তাই না? মানে দোআঁশ মাটি। ও, এরপর কোন দিকে? সোজা। এই তখন অন্য রাস্তা দিয়ে বের হইলাম, তাই না? হ্যাঁ, ও এইটা না? ও মস্তে পারা, বুঝতে পারছি। এদিকে। ও, গরু ফার্ম এখানে। এরপর কি ডান দিকে সোজাই না? ও, বুঝতে পারছি। এরপরে কোন দিকে? ভাই সাহেব কি খবর?
মাশাআল্লাহ, শেষ পর্যন্ত মনে হয় রাস্তায় এসে পড়ছি, তাই না? এইটাই মেন রোড না? ও তাহলে এখান থেকে তো আমি যেতে পারবো, তাই না? এদিক থেকে যেতে পারবো না, পারবেন, এইখান থেকে যাই। হাঁটতে তো ওখানে যাই, চাটা খাই। না, আমি আর চা খাবো না, আমার জাহন লাগবে। হাঁটলাম তো অনেক, তাই না? আমার দিনটা সফল হয়ে গেছে। আপনার সাথে ঘুরে আমার খুব ভালোই লাগলো আজকে। হ্যাঁ, সফল ঘোরা। আমরা গেছিলাম কোন দিক দিয়া? ও এখন যাইবা? ও, যাবে না না? এইদিকে তো বাড়ি মনে হয় আছে, তারপরে ওইদিকে মনে হয় ফাঁকা, তাই না? বেশি। হ্যাঁ, ঠিক। যে রোদ উঠছে এখন, সেরকম প্রখর। থাকেন, আজকের মতো বিদায়। গুড বাই। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।